শঙ্কার বিষয়ে যারা যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না, বল সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না হবে না, সেটাও ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো বিবেচনায় নিয়েছেন, তো আমরা তাদের যে বিবেচনা, সেই বিবেচনার আলোকে দেখা যাবে কি এটা করা যাবে। কারণ আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সংক্ষুব্ধ ব্যক্তিরা শুধু এই ব্যাপারে অভিযোগ জানাতে পারবে। কোনো রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো অভিযোগ বা আপত্তি জানানোর কোনো সুযোগ নাই। অতএব আমরা কোনো অভিযোগ বা আপত্তি জানাই নাই তাদের কাছে, এটা আমাদের জানানোর সুযোগ আইনে নাই। তো তারা যেভাবে করার ওটা করছেন, এবং এটা যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয় সেটার জবাব তো তারাই দিবেন। আমাদের দলের নেতাকর্মীরা যারা তাদের আসনের ব্যাপারে কোনো অভিযোগ আছে, তারা সেটা নিয়ে অভিযোগ দায়ের করেছেন, এবং সম্ভবত কাল পরশু তারা এটার শুনানি শুরু করবেন, এবং শুনানিতে তারা সবাই থাকবেন যারাই অভিযোগ করেছেন, এবং তাদের সেই আলোচনার শেষে, শুনানি শেষে সিদ্ধান্ত হবে। তো আমার মনে হয় এই যতটুকু সংক্ষেপে বললাম আপনাদের, আরপিওর নতুন কোনো পরিবর্তনের কোনো কিছু হলে তো ওনারা আমাদেরকে জানালে আমরা আমাদের মতামত দেই, সবাই দেয় মতামত, এবং সব মতামতগুলি বিবেচনা করে তারা আর একটা ড্রাফট করে, এবং সেটা ল মিনিস্ট্রির ভেটিং হয়, তারপরে মন্ত্রিসভায় যায়, এখন উপদেষ্টা পরিষদের সবাই সিদ্ধান্ত হয়। এটা এই মুহূর্তে আরপিও নিয়ে নতুন খুব মেজর কোনো সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি যে প্রসঙ্গগুলি বললেন, এর মধ্যে না ভোটের ব্যাপারে আমরা এই প্রস্তাব কখনো করি নাই। আপনারা জানেন এটা ১/১১ সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু নিয়ম হলো যে যখন নির্বাচিত সরকার থাকে না, বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশন, রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে। সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান, এবং একমাত্র ২০০৮ সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল। কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পড়ে না আমাদের, এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় না, এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছে। এবং আপনারা জানেন যে এরপরে ২০০৯ যারা দায়িত্ব নিলেন, তারা ১ মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল, তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই, ফলে এটা আইনে পরিণত হয় নাই। এখন যেটা প্রস্তাব করা হচ্ছে, এটা আবার একটা নতুন প্রস্তাব, এবং এটা আমাদের প্রস্তাব না। তা যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয়। আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে, তারা আমাদেরকে জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেবো। এটা আপনার ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো না। শঙ্কার বিষয়ে যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না, বল সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না, সেটাও ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন, এটা এই ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি, তারা আমরা সবাই মিলে একসাথে থাকবো, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় না। তাছাড়া আজকের যে আলোচনার বিষয়ের সঙ্গে এটা যায়ও না। যাই হোক, আর কোনো কিছু? থ্যাংক ইউ। যায় না, ঠিক আছে, কিন্তু মানে কোন ইসলামিক দল সহ আপনাদের আগের যে জোট ছিল, আপনারা কি নির্বাচনে জোটবদ্ধভাবে যাওয়ার কোন রকম
আলোচনায় আছেন কি? নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয় নাই ভাই। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখনই এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নাই। থ্যাংক ইউ। Thank you, আসসালামু thank you. আলাইকুম।